প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত করব। সেটা হলো যে আপনার গ্রাম থেকে যারা আসেন তারা ঢাকা মেট্রোতে ওঠার সময় যে ভুলগুলা করেন সেগুলোই আজকে আপনাদেরকে যেন নেক্সট টাইম না করতে হয় ওই বিষয়ে কিছু ধারণা দিব। আমরা শুরুতেই আজকে যাচ্ছি আমি থেকে সচিবালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূল্য তালিকাটা দেয়া আছে। যেমন মতিঝিল থেকে উত্তর হচ্ছে 100 টাকা, এভাবে সিরিয়ালে সবগুলো জায়গারই মূল্য দেয়া আছে। অনেকে ভুল করেন, অনেকে না জানার কারণেই মূলত, যেহেতু অনেকে নতুন আসে মেট্রো রেলে, ওই জন্যই ভুলটা হয়। যাই হোক, এখানে দেয়ালের দিকে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন মূল্য তালিকাটা দেয়া আছে এখানে। আমরা এখন উঠতেছি। এই দেখেন, শুরুতেই আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে যে অনেকে মতিঝিল এবং উত্তরা যে সাইডটা, ঠিক আছে, এই সাইডটা বুঝেন না। যে কেউ দেখা যাচ্ছে যে যাবে উত্তরা, চলে যায় মতিঝিলের ট্রেনে উঠে যায়, ঠিক আছে। এই ভুলটা আপনাদের শুরুতেই হয়। এটা আপনারা শুরুতেই সামনের দিকে লক্ষ্য রাখবেন। সামনে 2টা দেয়া আছে, ওইখানেই দেখবেন আপনারা উত্তরের জন্য একপাশে মার্ক করা আছে এবং মতিঝিলের জন্য একপাশে মার্ক করা আছে যে কোন দিকে যেতে হবে, কোন সাইডে। যাই হোক, আমরা এখন উপরে উঠছি। আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেন এখনও আসে নাই, চলে আসবে। আর এই ক্ষেত্রে আপনারা এই যে উপরে ওঠার পরে আপনারা যে ভুলটা করেন সেটা হলো যে এই যে হলুদ দাগটা দেখতে পাচ্ছেন, এখানে 3টা চিহ্ন দেখতেছেন, ঠিক আছে। দুই পাশে 2টা হচ্ছে ওঠার জন্য, আর মাঝখান দিয়ে যে চিহ্নটা এটা হচ্ছে নামার জন্য। তো অনেকে এই এরো চিহ্নটা বুঝে না, এটার মিনিংটা কি, ঠিক আছে, এলোমেলোভাবে দাঁড়ায়। ওই জন্য পরে দেখা যাচ্ছে ঝামেলা হয়, কারণ সিরিয়ালে যে আসবে সে আগে দাঁড়াবে। এভাবেই সিরিয়ালে আগে পিছন করে দাঁড়ানোর কথা, কিন্তু অনেকে এটা ভুল করেন। এই জিনিসটা মাথায় রাখতে হবে শুরুতে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে একটা পাশে মহিলাদের জন্য পুরোটা বুকিং করা। ওইখানে কখনো আপনারা উঠবেন না। যারা পুরুষ আছেন তারা সবসময় চাইবেন পুরুষের কেবিনে ওঠার জন্য। যেমন এই পুরোটা, এদিকের পুরোটা হচ্ছে পুরুষের। তো আপনারা ওঠার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ অনেক সময় দেখা যায় যে ওঠার সময় অনেক মানে ভিড় থাকার কারণে দেখা যায় যে উঠতে পারেন না। পর দরজা যখন অফ অফ করার সময় হয় তখন আপনারা দরজার সামনে দাঁড়িয়ে থাকেন, এই ক্ষেত্রে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই দিকটা লক্ষ্য রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন যাচ্ছি সচিবালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভিতরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন। যেহেতু মেট্রো রেলে বেশিরভাগ সময় জ্যাম থাকে, এই এই জিনিসটাই দেখতে পাচ্ছেন আপনারা। অনেক কষ্ট করে অনেকে চেপে যায়, ঠিক আছে। তো এই দেখেন একটা মেয়ের ব্যাগ আটকে গেছে পিছনে, ঠিক আছে। এই যে দরজার বাহিরে ব্যাগ আটকে গেছিল, এটা একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল, যাই হোক সে বেঁচে গেছে। সুতরাং এইসব ইয়াগুলো থেকে আপনারা নিজেদেরকে দূরে রাখবেন, যেন কোনো দুর্ঘটনার সম্মুখীন না হতে হয়। আর সবসময় চাইবেন, খেয়াল রাখবেন যে যদি সাথে মহিলা থাকে বেশি, তাহলে ওদেরকে মহিলা যে কেবিনটা আছে ওইখানে পাঠিয়ে দেওয়ার জন্য, যে আপনার আলাদা একটা বগি আছে ওইটাতে পাঠিয়ে দেওয়ার জন্য। আর পুরুষরা পুরুষের বগিতে দাঁড়াবেন, ঠিক আছে। আর আপনাদের সিরিয়ালে এই যে টিকিট নেওয়ার ক্ষেত্রে আরেকটা ভুল করেন কি, আপনার টিকিট নেওয়ার সিস্টেমটা অনেকে বুঝে না, কীভাবে টিকিটগুলো কাটতে হয়, ঠিক আছে। দেখেন কমলাপুর অভিমুখে এবং উত্তরা অভিমুখে, এই 2টা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন। এই মহিলা কেবিন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহিলার সাইড আর পুরোটা হচ্ছে পুরুষদের। আপনারা টিকিট নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে যে আপনারা একক যাত্রার যে এটা ওইটা প্রথমে মার্ক করতে হবে। যদি আপনি কোথাও যেতে চান, শুরুতে একক যাত্রা, এই দেখেন আপনারা একক যাত্রা মার্ক করছে, তারপরে উনি উত্তর যাবে, তারপর ওনার 2টা টিকিট লাগবে, 2টা সিলেক্ট করলো, তারপর ঠিক আছে দিল, তারপরে উনি টাকা প্রবেশ করলো, ঠিক আছে। এইভাবেই আপনি টাকা প্রবেশ করতে হবে। টাকা প্রবেশের সিস্টেম আছে। অনেকে দেখা যাচ্ছে সারাক্ষণ টাকা দিচ্ছে কিন্তু টাকা নিচ্ছে না। দেখা যাচ্ছে টাকা বাস করা নেই, মানে কি অন্য করে, যেমন আপনার একটু বটা থাকলে বা ছিঁড়া থাকলে টাকাগুলো নিতে চায় না মেশিনে।
সুতরাং আপনি একদম ফ্রেশ একদম সোজা করে দিতে হবে। ভাঁজ করা থাকলে বা করে থাকলে এগুলা নিতে চায় না নরমালি মেশিনে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, ঠিক আছে? আমরা ২ দিক দিয়ে নামতে পারি। যেমন এখান দিয়ে নামার জায়গা আছে সিঁড়ি দিয়ে, আবার প্লাস লিফটও আছে।